আত্মনির্ভরশীল গাছ ব্যবসায়ী থেকে আজ নিয়তির চাপে হুইলচেয়ারে আটকে গেছে জীবন। গাছ থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে কোনোভাবে বেঁচে যান মোহাম্মদ সোলেমান গাজী। কিন্তু মাত্র ২৬ বছরের এই যুবক চলাফেরার শক্তি হারিয়ে এখন অনেকটা নিঃস্ব আর মানবেতর জীবনযাপন করছেন। কষ্ট, আব্বা মারা গেছে আমার ১৫ দিন একটা পানিও খায় নাই, এক গ্লাস পানি পর্যন্ত বাগানে খায় নাই আমার। ওই গাছ কাটতে গেলাম ওই বুলবুলি বন্যার দিকে, মানে ১৯ সালের লাস্ট মাস ১৯ তারিখে বুধবার দিন ১১টা ১১:৩০ অনুমানিক এই টাইম আমি গাছে থেকে কাটতে যে ওই মানে নিচে পড়ে গেছি, কুড়াল ফালাই দিছি, ফালাই আমি পড়ে গেছি। কোন জায়গা কিভাবে পড়ছে এটা আমি জানি না। পিরোজপুর জেলার ইন্দুরকানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোলেমান। কর্মঠ এই তরুণ ২০১৯ সালে গাছ থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আর্থিক অনটনের কারণে সময় মতো সুচিকিৎসা করাতে পারেননি। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় চিকিৎসা করিয়ে সুস্থ হলেও স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন। ঢাকা মেডিকেল আমার ওই নিয়ে বারান্দায় ফালাই রাখছে। ডাক্তার বলল যে এই রুগীটা একটু ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা, কয় এই রুগী মারা যাবে না, এইভাবে থাকলে সমস্যা নাই, কিন্তু অপারেশন ১৫ দিন ১০ দিনের ভিতরে ২০ দিনেও হবে না, কারণ এর চাইতে সিরিয়াস রুগী আর হসপিটালে আছে। তো ওইভাবে রইলো, ভাই কান্না করতে আছে, সাথে আমার মেজো বোন ছিল একটা, এই কান্নাকাটি করতে আছে। এর ভিতরে ওই বাড়ি থেকে ওই টাকা পয়সা ভাই বন্ধুরা মিলে, মানে যারা আমার, মানে আমি সবার কাছে খুব প্রিয় ছিলাম। দুর্ঘটনার কিছুদিন পরেই সোলেমানের বাবা মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বৃদ্ধা মাকে নিয়ে আরও অসহায় হয়ে পড়েন তিনি। একদিকে শারীরিক অক্ষমতা, অন্যদিকে দারিদ্র্যের করাল গ্রাস সোলেমানের জীবনে নরক যন্ত্রণা নিয়ে আসে। এই তরুণের অসহায়ত্ব কাঁদায় তার বৃদ্ধা মাকে। ওষুধ পানি খাওয়া লাগে, কিন্তু ওষুধ পানি আমি খাই না, ওষুধ পানি খাই না। ওষুধ খাইতে গেলে যেই টাকা, প্রতি মাসে আমার প্রায় ৩-৪ হাজার টাকার ওষুধ লাগে। তো আমার কাছে টাকাতে ইনকাম নাই, আমার ৩ মাস পর ২৫৬৭ টাকা পাই। তাতে কি আমি ঘরে আমি আম্মা ভাত খাবো না ওষুধ খাবো? তার জন্য ওইটা বাদ দিয়ে আমি ওই ওষুধ না বাদ বাদ দিয়ে আমি ভাত, মানে ২ বেলা খুব কষ্ট করে ভাত খাই। এই বলে ডাক্তার একটু দেখাইতে নেটে ওষুধ করে খাওয়াইতে পারি না, এই তো ওষুধ নাই, আমরা দেয় না, কোনো বাপের কিছু ছুঁয়ে যায় না, যে বেশি কিনে আমি কিছু খাওয়ামো তো ওষুধ পানি খাও খাওয়াইতে নিয়ে দুটো গ্যাসের ট্যাবলেট খাওয়ামো, দুটো বমিবার দুটো টাকা বাইরে কী করা যায় এই বাজারে, কিছু করতে পারিনি। সবশেষে অসহায় সোলেমানের পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা হ্যাবিটেট ডেভেলপমেন্ট ট্রাস্ট। তাদের ধারাবাহিক প্রচেষ্টায় কিছুটা গতি ফিরেছে সোলেমানের জীবনে। প্রায় ১.৫ বছর আগে আমাদের সাথে সুলাইমানের পরিচয় হয় এবং আমরা তখন থেকে তাকে মাসের একটা বাজার ৫,০০০ টাকার সমমূল্য বা ৫,০০০ টাকার সমপরিমাণ বাজার আমরা দিয়ে আসছি। পরবর্তীতে আমরা ভাবি যে সুলাইমানকে নিজে যাতে একটা কর্মক্ষমতা অর্জন করতে পারে, নিজের আয়নের উপায় হয়, সেজন্য আমরা তাকে একটা দোকান করে দেওয়ার পরিকল্পনা করি। এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ডোনারের একজনের সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজটা বাস্তবায়ন করেছি। এলাকাবাসীর প্রচেষ্টায় তরুণ সোলেমানের কর্মসংস্থানের ব্যবস্থা হলেও মেলেনি খাদ্য ও চিকিৎসার মতো মৌলিক অধিকারের নিশ্চয়তা। সরকারি ভাতাসহ দোকান চালিয়েও যেন চলছে না তাদের জীবন। তাই স্থানীয় ইউপি সদস্য সোলেমানকে সহায়তার আহ্বান জানান। মোহাম্মদ সোলেমান গাজী আমাদের এক ভাই, সে কঠোর পরিশ্রম করতেন, গাছ ব্যবসায়ী ছিলেন, কিন্তু এখন সে প্রায় এই দীর্ঘদিন ৫-৬ বছর থেকে সে গাছ থেকে পড়ে পঙ্গুত্ব জীবনযাপন করছেন। আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে, সকলের কাছে অনুরোধ করব যেন এই অসহায় মানুষটির জন্য আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। সোলেমানদের মতো অসহায় মানুষের সহায় হয়ে দাঁড়াতে হবে সমাজের মানুষকে। মানবিক সমাজের একজন সদস্য হিসেবে সোলেমানের মতো আপনজনদের পাশে থাকা আমাদের কর্তব্য। পিরোজপুর থেকে ওহিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।